হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো। দেখো, টুকরো কাপড় দিয়ে আমি একটা সুন্দর জিনিস তৈরি করছি। প্রথমে দেখো, এই কাপড় একটি নিয়ে নিয়েছি। এটি একটি রিয়ন কাপড়। এখানে দেখো, লম্বা নিয়েছি 10 ইঞ্চি ডবলে, আর চওড়াই নিয়েছি 3 ইঞ্চি। এবারে কাপড়টিকে দেখো এইভাবে উল্টো সাইডে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই সাইডটা সেলাই করে নেব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, খুব সহজে এটি তৈরি করতে পারবে একদম। আর বেঁচে যাওয়া কাপড় ফেলে না দিয়ে এইরকম জিনিসগুলো তৈরি করতে খুব ভালো লাগে। দেখো, এটা আমি পুরো সেলাই করে নিয়েছি। এরপর এটিকে সোজা সাইডে নিয়ে আসবো। দেখো, সেফটি পিনের সাহায্যে আমি এটিকে এইভাবে হালকা করে একটু কাপড় নিয়ে ঠিক ওর কাপড়ের ভেতর দিয়ে আমি সেফটি পিনটিকে এইভাবে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকিয়ে কাপড়টি আমি উল্টে নেব। দেখো, হালকাভাবে কাপড়টি খুব সুন্দরভাবে উল্টে যাবে। এখানে দেখো, আমি পুরোটা কাপড়টি উল্টে নিচ্ছি আস্তে আস্তে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, এখানে আমি কাপড়টি উল্টে নিলাম, সুন্দরভাবে উল্টে গিয়েছে। এরপরে আমি দেখো হাত দিয়ে কাপড়টি সোজা করে নিচ্ছি। আর এখানে দেখো, আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারটিকে আমি সেফটি পিনের সাহায্যে লাগিয়ে দেখো ভেতর দিয়ে এটিকে গার্ডারটিকে পাস করে নেব। দেখো, আমি গার্ডারটি ভেতর দিকে আস্তে আস্তে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে দেখো, এবার দুটো মুখ আমি এইভাবে বের করে দুটো গার্ডারের মুখ আমি একসঙ্গে গিট দিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে গিটটা বেঁধে নিচ্ছি। দেখো, আমি গিট দিয়ে নিয়েছি। তারপর একটা কাপড়ের মুখ আর একটা কাপড়ের মুখের ভেতর দিকে এইভাবে নখ দিয়ে ভেতর দিয়ে পরে আমি এই মুখটিকে সেলাই করে নেব হাতে সুচের সাহায্যে। দেখো, এইভাবে ভালোভাবে ভেতর দিকে ঢুকিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি পরে সেলাই করে নেব হাতে সরু সরু করে। দেখো, কত সুন্দরভাবে একটি তৈরি হয়ে গেল খুব সুন্দর জিনিস। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর থেকেও নতুন নতুন ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।